তো হ্যালো গাইস, আজকে আমরা আনিম মানার ভোগ দই। তো চলো শুরু করা যাক। তো সবার প্রথমে মানা গেলা ছুরিয়া ভালো করে কাটে নিবা হবে। আর মানা কাটিতে তোমার যদি হাত চুকায় তো তাইলে এই যে প্লাস্টিক পিন দিয়ে কাটিবেন, একদম পরিষ্কারভাবে কাটা যাবে। তারপর কান্তাইটা গরম হয়ে গেলে মুই দিয়ে দিছু মানা, আর মানা গেলা দেওয়ার পর দিম আদা বাটা, রসুন বাটা আর লঙ্কা বাটা। তো ওগুলা দিয়া তারপরে অল্প দিয়ে দিম বেকিং সোডা দিয়ে অল্প ঢাকা দিয়ে দিম। ঢাকা দেওয়ার পর অল্প পরে দেখিবেন যে শাকখানে অন্য কালার হয়ে গেছে। তো অল্প নাড়ে টাড়ে দিয়ে আবার অল্প ঢাকা দিবার লাগিবে। ঢাকা দিয়ে তারপরে নাকড়ি দিয়ে খাটিতে একদম ভর্তা উল্টে দিবা হবে। তারপরে অল্প চালের গুঁড়া দিবা হবে, আর চালের গুঁড়াটা দিলেই হবে তোমার আসল ফোক দই। তো তারপরে মোর মা আবার বড়াও ভাজিছে। তো চলো, গন্ধপাতার বড়া খেতে তো কিন্তু সেই ভালো লাগে, আর ওই সেন্টটাও সেই। তো তারপরে মুই বসে গেলু খাবা। তো আজকে আমার মেনু ছিল বড়া, ফোক দই, আলু ভাজা। তো এই যে মোগালা ফোক দই দিই। তারপর সবাই হামা বসে গেছি ভাত খাবা। তো এই যে দেখো আমার কাকু। তো মুইয়ালা ভাত খাও, আর আমার যদি আরো মিনি ব্লগ দেখিবা চান তাইলে মো গল্প ফলো করে। আর মোর একটা ইউটিউবের চ্যানেল আছে রাধিকা বর্মন নামের, তো ওইটা তো মো গল্প সাবস্ক্রাইব করে দিবেন যাতে মুই আরো আগে বা পারো। তো আজকের ব্লগ খান মুই এটা থেকেই শেষ করবো। তো বাই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।